আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। কি বলবো ভেবে পাচ্ছি না। আসলে বর্তমান যে সমাজের অবস্থা পরিস্থিতি দেখে অনেক সময় মনে হয় যে অনেক কিছু বলি, কিন্তু আসলে পরিস্থিতির কারণে অনেক সময় অনেক কিছু বলা হয় না। তবে আজকে আমি দেখলাম একটা গল্প নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে, যে অনেক ক্ষেত্রে অনেক দেশে আমি দেখলাম অনেক এলাকার মধ্যে বা অনেক সংসারে মুরব্বীদেরকে প্রাধান্য দেওয়া হয় না। এই কারণেই কিন্তু আসলে আমি দেখলাম সংসারের যে অধপতন গুলা হয়, যে মুরব্বীদেরকে আসলে গুরুত্ব দিতে হয় এবং তাদের জায়গাটা ঠিক রাখতে হয়। আমরা তাদেরকে বৃদ্ধ বলে আসলে অনেক অবহেলা করি, বা তাদেরকে আমরা আসলে গুরুত্ব দিই না। এই নিয়ে আমি একটা গল্প বলবো আজকে। যে এক রাজা বলতেছে যে যারা বয়স হয়ে গেছে গা 50-এর বেশি, এরা তো আসলে দেশের কোনো কাজে আসে না, এরা শুধু বসে বসে অন্ন ধ্বংস করতেছে। যে তাদের আর রাখার দরকার নাই। যে ফ্যামিলিতে আছে সবাইকে, বৃদ্ধ যারা আছে সবাইকে একটা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসতে হবে। তো সবাই কি করছে, কারণ রাজার হুকুম না মেনে তো উপায় নাই। যেহেতু বৃদ্ধদেরকে সবাই, যারা যারা ফ্যামিলির মধ্যে বৃদ্ধ লোক আছে সবাইকে একসাথে করে এক জঙ্গলের মধ্যে তারা রেখে আসতেছে। এক ছেলের বাবা কি করছে, যখন তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে, তখন ওই ছেলের বাবা রাস্তায় যেতে যেতে গাছের ডালগুলা ভেঙে ভেঙে যাচ্ছে, পাতাগুলা রাস্তার মধ্যে ফেলে যাচ্ছে, কান্দের মধ্যে উঠে উঠে রাস্তার মধ্যে পাশের যে গাছ ছিল গাছের ডালগুলা ভেঙে ভেঙে যাচ্ছে এবং পাতাগুলা রাস্তার মধ্যে ফেলে যাচ্ছে। পরে যখন এই ছেলে তার বাবাকে ফেলে দিবে বনবাসের মধ্যে বা জঙ্গলের মধ্যে, তখন ওই বাবা বলতেছে, বাবা তুমি যে রাস্তাটা আসছো আমি জানি তুমি আর বাড়িতে ফিরে যেতে পারবে না, কারণ তুমি অনেক দূরে চলে আসছো। কিন্তু একটা কথা, আমি আসার সময় আমি কি করছি দেখো, রাস্তার মধ্যে পাতাগুলা ফেলে দিছি ডাল ভাঙ্গিয়ে, যাতে করে তুমি রাস্তাটা চিনতে পারো। এই কারণে তোমার জন্য এই সুব্যবস্থাটা করছি। পরে ছেলে ঠিকই দেখছে যে বাড়িতে আসছে, ঠিকই দেখে যে রাস্তার মানে ডালপালা ভাঙ্গা, এই রাস্তা অনুযায়ী সে রাস্তার জের ধরে সে ঠিকই বাসে পড়ছে। পরে একা একা তার আর ভালো লাগে না, ছেলের একই বাপ ছিল আর ছেলে ছিল এই ফ্যামিলির মধ্যে। পরে আবার রাতে সে বাবাকে সাহস করে ওই রাস্তা, যে রাস্তার ডাল ভাঙ্গা পালা ভাঙ্গা, ওই রাস্তাটা দেখতে দেখতে আবার সে বাবাকে ঘরে নিয়ে আসে। ঘরে নিয়ে আসার পর বাসার মধ্যে একটা গর্ত করে তার বাবার এই গর্তের ভিতরে রাখে। তখন এই এলাকার রাজা একটা হুকুম জারি করলো, একটা ডুলপিটে একটা কথা বললো যে তোমরা যদি কেউ আমাকে শালির বা ছাই বা শালির যদি দড়ি বানাই দিতে পারো, বা ছাই দিয়ে যদি আমাকে একটা দড়ি বানাই দিতে পারো, তাহলে আমি তাকে অনেক টাকা পুরস্কৃত করব। পরে সবাই তো চেষ্টা করছে, কিন্তু শালি দিয়ে কি এক দড়ি বানানো সম্ভব? সম্ভব না। কিন্তু ওই ছেলেটা কি করছে, যার বাবারে গর্তের ভিতরে রাখছে, বৃদ্ধ বাবারা এসে বলতেছে, বাবা রাজা তো এরকম একটা হুকুম জারি করছে, আমি যদি শালি দিয়া দড়ি বানাতে পারি তাহলে আমাকে অনেক টাকা দিব, আমি এইভাবে এখন কিভাবে বানাতে পারি? পরে বলতেছে, তুমি এক কাজ করো, তুমি একটা লাঠি নিও, একটা লাঠি, লম্বা একটা লাঠি নিয়ে এই লাঠির মধ্যে একটা দড়ি বা রশি পেঁচাও, পেঁচা এই লাঠির মধ্যে আগুন জ্বালাই দাও। তখন দেখবা কি লাঠি যখন আগুন জ্বালাই দেবা, তখন দেখবা এই দড়িটা পুড়ে একটা শালির দড়ি হয়ে যাবে। পরে কি করছে, এই হুকুম মোতাবেক কাজ করছে, ঠিকই শালির একটা সুন্দর দড়ি নিয়ে রাজার সামনে হাজির করছে। রাজা ছেলেটাকে অনেক টাকা পুরস্কার দিছে, যে আসলে তো ঠিক। পরে সে টাকা পয়সা নিয়ে আসা পড়ছে। এরপর দিন রাজা কিছুদিন পর আবার ডুলবাজি এখানে এলাকার মধ্যে জানিয়ে দিছে, আমাকে এমন একটি জিনিস দেখাও, যে একটা গাছের একটা ত্বক মানে কাঠ আমি কেটে দিব, এই কাঠটা দেখা তোমাকে বলতে হবে যে এই কাঠের কোনটা আগা আর কোনটা গুড়ি। তো এইটা তো কেউ পারতেছে না। কিন্তু ওই ছেলে আবার তার বাবাকে বললো, বাবা রাজা আজকে এমন একটা বিষয় ধরছে আমাদেরকে, যে একটা কাঠ আলাদা কেটে দিচ্ছে, এই কাঠের কোনটা আগা আর কোনটা গুড়ি আসলে এটা আমরা মানে পারতেছি না, পাইতেছি না। এটা যদি একটা ব্যবস্থা করে যে আমাদেরকে নাকি প্রচুর টাকা দিবে। পরে ওই বৃদ্ধ বলতেছে, তুমি এক কাজ করো, যে কাঠটা দিছে এই কাঠটা তুমি একদিনের লাগি বাড়িতে নিয়ে আসা করো। এই কাঠটা এক কাজ করো, তুমি কাঠটা নিয়ে পুকুরে চলে যাও, পুকুরে গিয়া তুমি পুকুরের মধ্যে সমানভাবে কাঠটাকে ফেলো, যে পাশ দেখবা তুমি আগে ডুবে যায় সেই দিনে সেই পাশটাই গুড়ি হবে, আর যেটা কম পানির উপরে থাকে সেটাই আগা হবে। তখন আবার সেই টেকনিকে বুদ্ধি করে ঠিকই আবার রাজাকে প্রমাণ করলো যে কাঠের কোনটা আগা আর কোনটা গুড়ি। তখন ঠিকই রাজা আবার তাকে পুরস্কৃত করলো। তারপর তৃতীয়বার রাজা বললো, এমন একটি যন্ত্র বানাও বা মেশিন বানাও বা এমন একটি জিনিস বানাও যেটা মানে অটোমেটিকলি বাজে, বা যেটা দ্বারা গান শোনা যায়, একটা বাদ্যযন্ত্র বাজাও, যে মানুষের সাহায্য ছাড়াই যাতে বাদ্যযন্ত্রটা বাজতে পারে। তখন যখন এই কথা বললো, এই কথা বলার পরে তো আবার সে তার বাবাকে বললো, বাবা এইবার তো রাজা একটা কঠিন কাজ দিছে, ঘোষণা করছে প্রচুর টাকা দেবো। কাজটা কি? কাজটা হলো এমন একটা বাদ্যযন্ত্র আমি বানাইতাম, যে বাদ্যযন্ত্র অটোমেটিকলি বাজে মানুষের সাহায্য ছাড়াই। তখন বলতেছে, তুমি এক কাজ করো,
তুমি একটা গরুর পর্দা দিয়া একটা ঢুল বানাও, আর এই ঢুলের ভিতরে তুমি 10 পিসটা ভ্রমরা ছেড়ে দাও, ভ্রমরা ঢুকিয়ে দাও, এই যে ছোট ছোট ভ্রমরা, কালো ভ্রমরা। পরে সে কি করছে, তার বাবার কথা অনুযায়ী সে 8-10টা ভ্রমরা ঢুলের ভিতরে ঢুকিয়ে দিছে, আর এইভাবে গরুর পর্দাতে একটা ঢুল বানিয়েছে। পরে অটোমেটিকলি এই ঢুলটা সারাক্ষণই বাজতে থাকে। তখন রাজা দেখে এটা আশ্চর্যজনিত হয়ে গেছে। তখন রাজা জিজ্ঞেস করলো, এত বুদ্ধি এত টেকনিক তুমি কি কোত্থেকে পাও, তুমি কিভাবে এটা পাইলা? পরে বলতেছে, এগুলা রাজা মশাই বেয়াদবি মাফ করবেন, সবাই যে সবার বাবাকে মানে বনবাসে দিয়ে আসছে, কিন্তু আমি আমার বাবাকে বনবাসে দিই নাই। আমি যখন এই সমস্যাগুলো পড়ছি, তখন আমার বাবা এই সমস্যাগুলো সমাধান করছে, তাই আমি এই কাজটা এইভাবে আমি সবগুলো পুরস্কার পেয়েছি। তখন রাজা বুঝতে পারছে আসলে এলাকার মুরব্বী বা যারা বয়োজ্যেষ্ঠ লোক আছে, তারা আসলে মানে তারা আসলে বয়সের দিক থেকে তারা অনেক জ্ঞান অর্জন করছে, তারা আসলে প্রবীণ মানুষগুলা আসলে দেশের সম্পদ। তো আমাদের উচিত এই প্রবীণ মানুষকে মূল্যায়ন করা, যে কোনো সময় যে কোনো বিপদের হাত থেকে আসলে তারা আমাদেরকে বাঁচাতে পারবে বিভিন্ন কারণে। যাই হোক, গল্পটা সম্পর্কে আসলে কতটুকু বুঝছেন জানি না, তবে বোঝার চেষ্টা করবেন। আশা করি গল্পটা থেকে অনেক কিছু শিকার আছে। ধন্যবাদ সবাইকে, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।